সমস্ত বাবা মাদের একটা কথা বলছি, নিজের সন্তানকে সবসময় জিততে নয়, হারতেও শেখাতে হয়। বোঝা যাচ্ছে? এই যে আমরা সন্তানকে সবসময় বলি তুই সর্বপ্রথম হবি, এই হবি, সেই হবি, এই হলি, এত কষ্ট করলে, এত কিছু অ্যাচিভ করলে, এত নাম করলে, এত কষ্ট করে পড়ালেখা করে এই হয়ে গেল, একদিন মৃত্যু হলো, মরে গেল, তো কি হলো? সব কিছু শূন্য। নিজের সন্তানকে সবসময় কিভাবে হারতে হয়, হারার পর কিভাবে নিজেকে সামলাতে হয়, সেইটা শেখাতে হয়, আর ফ্র্যাঙ্ক হতে হয়। আর এইটা শেখায় না বলেই কি হচ্ছে, ছেলেগুলো যে হেরে যাবার যে যন্ত্রণা, একটা পরীক্ষায় আমি পাস করতে পারলাম না, ফেল করে গেলাম, ওই যন্ত্রণাটা আর নিতে পারলো না। কারণ আমার ঘরে সবসময় আমার মা বলে, এই তুই, তোকে এইটা পড়তে হবে, তোকে এইরাম করতে হবে, তোকে ওই হতে হবে, তোকে এই বড় হতে হবে, তোকে এত নাম করতে হবে, ডাক্তার হতে হবে, এগুলো ঠিক নয়। জেতাটা তো শিখিয়ে দিলে, জেতার পরের খুশিটা তো শিখিয়ে দিলে, হারাটা কে শেখাবে? এবার সন্তান কি চাইছে সেটা আগে জানতে হবে। আর আমাদের এখানে এখন দেখো না কি হচ্ছে, যারা হারছে তাদের সংখ্যাই তো বেশি। এই যে হেরে যাওয়া যারা পথিক রয়েছে তাদের সংখ্যাটাই তো বেশি। এবার স্কুলে দেখবে যারা সব থেকে পিছন দিকে বসতো তারাই কিন্তু এখন অনেক নাম করছে, ঠিক লক্ষ্য করে দেখো, কারণ তারা প্রত্যেকে হেরে গেছে নিজের জীবনে। এই যে থমাস আলভা এডিসন যে এই লাইট আবিষ্কার করে, ও লাইট 99 বার ফেল করেছে, তারপরে গিয়ে শেষবারের প্রচেষ্টায় লাইটটা ও বানাতে পেরেছে। তো কি 99 বার ফেল করেছে, ফেল করার পর সেলিব্রেশন করো, ফেল করার পর কিভাবে ওই যে মানসিক যে আঘাতটা, ওটা কিভাবে তুমি সামলাবে, সেইটাই কেউ শেখাচ্ছে না। সবাই বলছে এই হতে হবে, এই হতে হবে, ওই হতে হবে, এইগুলো শিক্ষা নয়। বাবা মারা তখন ভুল শিক্ষা দেয়, বাবা মারা তখন ভুল শিক্ষা দিয়েছে, মানে আমাদের আগের যে জেনারেশনের বাবা মা। কিন্তু এখনের জেনারেশনের যে বাবা মা গুলো আছে এদেরকে ফ্র্যাঙ্ক হতে হবে, কারণ এখন জেনজি যুগ, তাই না? ওই শিক্ষাগুলোই দেখো, সব কোনো যুগই কলিযুগ নয়, কোনো যুগই সত্য যুগ নয়, কোনো যুগই দ্রাপদ যুগ নয়, কোনো যুগই ত্রেতা যুগ নয়। সমস্ত কিছু তোমার দৃষ্টিভঙ্গির ওপরে। তুমি মানুষটা যদি বদমাশ হয়ে যাও, সেটা হয়ে গেল বদমাশের যুগ। তুমি মানুষটা ভালো হয়ে গেলে ভালো যুগ, ভালো ছিল। এখন তো সব ক্রিমিনাল বেরোচ্ছে, সব ক্রাইম করছে, ক্রাইম এখন ক্রাইম করে চাপিয়ে দেবে, সে ক্রাইম করে দিচ্ছে। এই ধরনের ছেলেরাই তো করছে, এই ধরনের ছেলেমেয়েরাই তো করছে। সবসময় এদের বাড়িতে যেত না বাবা, হারো হারো হারো, বাঁচো বাঁচো বাঁচো, না বাবা মরো মরো মরো। অন্ধকার, তুমি যখন ঘুমাও অন্ধকারে থাকো, ধ্যানে বসো। ওই জন্য সাধু সন্ন্যাসীরা চোখ বন্ধ করে অন্ধকারে থাকে, কারণ অন্ধকারে যত থাকবে তত শান্তি আসবে মনে, তত জীবনের বাস্তবতাটাকে উপলব্ধি করতে পারবে, তত কিছু শিখতে পারবে যত অন্ধকারে থাকবে। বোঝা গেল? পেছন দিকে থাকো, সামনে নয়।